নমস্কার। আমরা এখন সেল্টিক ফুটবল ক্লাবে আজকে এসি মিলান বনাম সেল্টিকের একটা প্রি সিজন ফ্রেন্ডলি আছে। তো আমরা ডিসাইড করলাম আজকে যাব, তার কারণ আপনি যদি বাংলার ফুটবল ফ্যান হন তাহলে আপনি এটা জানবেন যে প্রথম ভারতীয় হিসাবে বিদেশে ফুটবল খেলার শ্রেয়টা কিন্তু যায় মোহাম্মদ সেলিমকে এবং এই ক্লাবে সেল্টিক ফুটবল ক্লাব 1936 সালে মোহাম্মদ সেলিম প্রথম বিদেশে ফুটবল খেলতে আসেন। তখন তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক ইন্টেগ্রাল পার্ট। 1934 থেকে 1938 আপনাদের মনে থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্যালকাটা ফুটবল লিগ পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। ইনফ্যাক্ট 1939 সালে একটা সুভেনির বেরিয়েছিল যাতে এই 5 বারের চ্যাম্পিয়ন টিমকে সেলিব্রেটও করা হয়েছিল। মোহাম্মদ সেলিমের গল্পটা খুব ইন্টারেস্টিং। তিনি তার বলা হয় ব্রাদার হাশিমের সাথে ইউরোপ আসেন, খালি পায়ে ফুটবল খেলতেন। 29শে অগাস্ট, আমার যদি মনে থাকে এক্স্যাক্টলি, 29শে অগাস্ট 1936 সালে স্কটিশ ডেইলি এক্সপ্রেস কাগজে একটা লেখা বেরোয় মোহাম্মদ সেলিমকে নিয়ে। বলা হয়েছিল 10 টুইঙ্কলিং টোজ অফ মোহাম্মদ সেলিম। কারণ একটা খেলা হয়েছিল যেখানে সেল্টিক 7 গোল দেয়, তার মধ্যে 3টে গোল কিন্তু মোহাম্মদ সেলিমের করানো। বলা ছিল যে পায়ে জাদু আছে, যেভাবে বল ড্রিবল করেন, বেয়ারফুট খেলেন, পায়ে জাদু আছে। এবং গোটা সেল্টিকের সমর্থক মণ্ডলী, এবং আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আজকে অলরেডি কিন্তু এই স্টোরে গিয়েছিলাম আমরা, আমি, রোহান এবং তৃষা, অনেক লোক জিনিসপত্র কিনছেন। অর্থাৎ হেরিটেজ ক্লাব ঠিক যেরকম আমাদের ওখানে সারা পৃথিবীতে একই, হেরিটেজ ক্লাব তাদের সমর্থকদের কিন্তু নাম্বারটা যথেষ্ট বড়। তারা মোহাম্মদ সেলিমকে একেবারে আপন করে নিয়েছিলেন। 7 গোলের মধ্যে 3 গোল মোহাম্মদ সেলিমের করা। পেনাল্টি পায় সেল্টিক। মোহাম্মদ সেলিমকে বলা হয়েছিল পেনাল্টিটা মারতে, মোহাম্মদ সেলিম পেনাল্টিটা মারেননি। তিনি নাকি বলা হয়েছিল তিনি হি ওয়াজ এ লিটল শাই, অর্থাৎ তিনি লজ্জা পেয়ে গিয়েছিলেন। কেন সেটা আমরা জানি না। তারপরে মোহাম্মদ সেলিমকে বলা হয়েছিল তিনি এতটাই ভালো খেলেছিলেন ওই কয়েকটা ম্যাচ সেল্টিকের হয়ে, তাকে বলা হয়েছিল তিনি যাতে 1937-38 সিজনটায় ক্লাবে থেকে যান, কারণ ক্লাব তার সার্ভিসেস চায়। এবং মোহাম্মদ সেলিম আনফর্চুনেটলি থাকতে রাজি হননি। তার দুটো কারণ বলা হয়। একটা কারণ হচ্ছে তিনি হোমসিক হয়ে পড়েছিলেন, বাড়ি যেতে চাইছিলেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবে ফেরত গিয়ে তার ক্লাবকে সার্ভ করতে চাইছিলেন, কারণ মোহামেডান স্পোর্টিংকেই তিনি তার নিজের দল বলে মনে করতেন। তাকে চ্যারিটি একটা ম্যাচও অফার করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ওই খেলাটা যদি তিনি খেলেন 5% অফ দি এন্টায়ার গেট প্রসিডস, অর্থাৎ টিকিটের 5% মোহাম্মদ সেলিমকে দেয়া হবে অ্যাজ তার একটা বেনিফিট বলুন, যাই হোক। তখনকার দিনে ওই ভলিউমটা বা ওই অ্যামাউন্টটা 1800 পাউন্ডে দাঁড়িয়েছিল। 1800 পাউন্ড, 1936 সালের কথা বলছি। আজকের দিনে 1800 পাউন্ডটা আপনি ধরে নিতে পারেন মোটামুটি 1,80,000 পাউন্ড হবে মিনিমাম। তাহলে বুঝতে পারছেন কত টাকা, মানে কয়েক কোটি টাকার কথা আমি বলছি এখানে। মোহাম্মদ সেলিমকে সেটা অফার করা হয়েছিল। তিনি কিন্তু বলেছিলেন যে না, আমার টাকাটা লাগবে না। আমার ধারণা তিনি বুঝতেই পারেননি যে কত টাকা। তিনি বলেছিলেন চ্যারিটিতে এই টাকাটা মানুষের জন্য দিয়ে দেওয়া হোক। যখন তিনি জানতে পারেন যে এটা এতটা টাকা, 1800 পাউন্ড, তখনও কিন্তু মোহাম্মদ সেলিম টাকাটা নেননি। এর থেকেই তার তার যে শিরদাঁড়া কীরকম ছিল, তিনি যে তার কি বলবো কতটা স্ট্রং ছিলেন, এথিক্যাল ছিলেন, তিনি কতটা স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন, হাম্বল ছিলেন, সেটা বারবার বোঝা যায়। তার ছেলে রাশিদ আহমেদের সাথে আমার কয়েক বছর আগে দেখা হয়েছিল। রাশিদ আমাকে মোহাম্মদ সেলিমের এই সেল্টিকের জার্সিটা দেখিয়েছিলেন। জার্সিটা কি কি সেল্টিক বলেছিল সেগুলোর গল্প বলেছিলেন, এবং খানিক দিন পরে আমায় বলেছিলেন যে তার বাবাকে সেল্টিক মনে করে রেখেছে কিনা সেটার জন্য তিনি একটা চিঠি দেন। সেল্টিক কিন্তু সঙ্গে সঙ্গে রাশিদ আহমেদের সেই চিঠির উত্তর দেয় এবং একটা টাকা পাঠায় মোহাম্মদ সেলিমের পরিবারকে। তারা সেই টাকাটা ভাঙাননি, টাকাটা কিন্তু এখনও ফ্রেম করে তাদের তখনকার, আমি কয়েক বছর আগের কথা বলছি, ল্যান্সডাউনের বাড়িতে কিন্তু ফ্রেম করে রাখা ছিল। তাই আজকে যখন সেল্টিক ফুটবল ক্লাবে এসে মোহাম্মদ সেলিমের কথা ভাবছিলাম, এসি মিলান বনাম সেল্টিকের খেলা আছে সেগুলো ভাবছিলাম, গিয়েছিলাম ওই স্টোরটাতে দেখতে,
তখন মোহাম্মদ সেলিমের কথাটা মনে হলো এবং মনে হলো আপনাদের সাথে এই গল্পটা শেয়ার করি। স্কটল্যান্ড থেকে কমনওয়েলথ গেমস করতে করতে, গ্লাসগো থেকে কমনওয়েলথ গেমস কাভার করতে করতে এই ধরনের আরও গল্প নিয়ে রোহান, তৃষা এবং আমি আপনাদের কাছে উপস্থিত হব। দেখতে থাকবেন রেভ স্পোর্টস বাংলা। ডার্বির কাভারেজ তো আছেই, কমনওয়েলথ গেমসটাকেও একটু সাপোর্ট করুন, ভালো লাগবে। নোটিফিকেশান বেলটা বাজান, আমায় রোজ বলা হয়, আমি বলি না কেন। নোটিফিকেশান বেলটা বাজান, সাবস্ক্রিপশন বেলটা বাজান এবং ওই কি বাটন সেটাকে প্রেস করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ মাল্টি স্পোর্টের জন্য আমি গ্যারান্টি করে বলতে পারি আজকে ইন্ডিয়াতে এর থেকে বেটার প্ল্যাটফর্ম আপনারা পাবেন না। ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।